আপনার কি মনে হয় জিপিএ 5 মানেই আপনি লাইফ সেট করে ফেলেছেন আর বিয়ের দাওয়াতে বড় মাছের মাথাটা আপনার পাতেই পড়বে? ভুল ভাবছেন বস। বর্তমানের কঠিন বাস্তবতা হলো রেজাল্ট শিট দিয়ে বড়জোর চানাচুরমুড়ি খাওয়া যায়, ওটা দিয়ে পকেট ভারী হয় না। আপনি কি কখনো খেয়াল করেছেন কেন আমাদের দেশের গোল্ডেন এ+ পাওয়া ছেলেটা ইন্টারভিউ বোর্ডের বাইরে বগলের ঘাম মুছতে মুছতে লাইনে দাঁড়িয়ে থাকে, আর পেছনের বেঞ্চের যে ছেলেটা পড়াশোনায় লবডঙ্কা ছিল সে কেন হঠাৎ বিশাল বড় কোম্পানির মালিক হয়ে যায় কিংবা লাক্সারি গাড়ি হাঁকিয়ে আপনার পাশ দিয়েই চলে যায়? আমাদের স্কুল কলেজ আমাদের জিপিএ 5 পাওয়া মেশিন বানায় ঠিকই, কিন্তু পকেট কিভাবে ভরাতে হয় সেই চ্যাপ্টারটা কেন জানি সিলেবাস থেকে গায়েব করে দেয়। আজ আমি আপনাকে এমন এক সিক্রেট ফর্মুলা বলবো যেটা আমাদের দেশের কোনো নামি দামি ইউনিভার্সিটি বা বিসিএস কোচিংও আপনাকে শেখাবে না। এই ভিডিও শেষে আমি আপনাকে এমন একটা গোল্ডেন কি বা সোনার চাবিকাঠি আপনার হাতে তুলে দেব যেটা ব্যবহার করলে ছাত্রাবস্থাতেই আপনার ইনকাম আপনার বাবার বেতনের সমান হতে পারে। তবে সাবধান, এই ভিডিওটি তাদের জন্য নয় যারা শর্টকাট খুঁজছেন, এটি তাদের জন্য যারা সিস্টেমের ফাঁকগুলো বুঝতে চান। ভিডিওর মাঝপথে আমি আপনাকে এমন একটা প্রশ্ন করব যার উত্তর আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আসল খেলাটা শুরু হচ্ছে এখন। আচ্ছা, আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়? ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো, তারপর একটা ভালো চাকরি করো। এটাকে বলা হয় র্যাট রেস বা ইঁদুর দৌড়। সমস্যাটা এখানেই, স্কুল আমাদের শেখায় কিভাবে টাকার জন্য কাজ করতে হয়, কিন্তু কেউ শেখায় না টাকা কিভাবে আপনার জন্য কাজ করবে। আপনি যখন ঘুমান তখন কি আপনার অ্যাকাউন্টে টাকা আসে? যদি উত্তর না হয় তবে জেনে রাখুন আপনি সারা জীবন ঘানি টেনে মরবেন, কিন্তু কপালে ওই বাসি পান্তা ভাতি জুটবে। এই নিষ্ঠুর সত্যটা হজম করে নিয়ে সামনে আগাতে হবে। আচ্ছা, কখনো কি একা বসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন আপনার পকেট কেন সবসময় গড়ের মাঠ হয়ে থাকে? আপনি কি আসলেই কপাল পোড়া, নাকি আপনার নিজের কিছু আজাইরা অভ্যাসই আপনাকে তলাহীন ঝুড়ি বানিয়ে রাখছে? আপনি কেন গরিব এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আই বাটনে ঝুলিয়ে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। এটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার গরিব থাকার আসল কারণ কি, এবং সেই অনুযায়ী আপনি নিজেকে একটু আপগ্রেড করার সিদ্ধান্ত নিতে পারবেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, মন চাইলে একটু উকি দিয়ে দেখে আসতে পারেন। ধনী হওয়ার প্রথম ফর্মুলা হলো স্পেসিফিক নলেজ বা বিশেষ জ্ঞান অর্জন করা। স্কুলের বই পড়ে আপনি পরীক্ষায় পাশ করবেন ঠিকই, কিন্তু মার্কেটে আপনার ভ্যালু হবে মোড়ের ওই ফুচকাওয়ালার চেয়েও কম। মার্কেটে দাম আছে সেই স্কিলের যেটা সচরাচর সবাই পারে না। ধরুন আপনি খুব ভালো ভিডিও এডিটিং পারেন কিংবা কোডিং জানেন, এটা আপনার স্পেসিফিক নলেজ। আপনি যদি অন্যদের চেয়ে মাত্র 5% বেশি জানেন তবেই আপনি গেমের লিডার। এখন নিজেকে প্রশ্ন করুন তো, আপনার এমন কি যোগ্যতা আছে যেটার জন্য মানুষ আপনাকে টাকা দেবে? শুধুমাত্র একটা কাগজের ডিগ্রি? আরে ভাই, ওটা দিয়ে তো এখন আর ডাল ভাতও জোটে না, বিরিয়ানি তো দূরের কথা। দ্বিতীয়ত, আমাদের বুঝতে হবে লেভারেজ বা লিভারের গুরুত্ব। আপনি একা কতক্ষণ কাজ করতে পারবেন? দিনে বড়জোর 10 থেকে 12 ঘন্টা। তার মানে আপনার ইনকাম আপনার সময়ের ওপর আটকে আছে। কিন্তু ধনীরা সময়ের সীমাবদ্ধতা মানে না, তারা ব্যবহার করে কোড এবং কন্টেন্ট। আপনি একটা ভিডিও বানালেন বা একটা সফটওয়্যার তৈরি করলেন, সেটা আপনি একবারই বানিয়েছেন, কিন্তু সেটা হাজার হাজার মানুষ দেখছে বা ব্যবহার করছে। এটাকে বলে ডিজিটাল লেভারেজ। আপনি যখন ঘুমাচ্ছেন আপনার কন্টেন্ট বা কোড তখন আপনার হয়ে কাজ করছে। এটাই হচ্ছে আসল প্যাসিভ ইনকাম। বসে বসে ইনকাম করার চেয়ে শান্তি আর কি আছে বলুন তো? চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন আমাদের গল্পের নায়ক আশিক। সে সারাদিন ফেসবুকের রিল স্ক্রল করে আর বন্ধুদের সাথে সিঙ্গেল থাকার জ্বালা নিয়ে আড্ডা দেয়। মাস শেষে তার পকেট ফাঁকা। অন্যদিকে তার বন্ধু সল্টু ঠিক করলো সে প্রতিদিন মাত্র 1 ঘন্টা করে গ্রাফিক ডিজাইন শিখবে এবং ছোটখাটো কাজ শুরু করবে। 6 মাস পর যখন আশিক টিউশন খুঁজছে, সল্টু তখন বিদেশি ক্লায়েন্টের প্রজেক্ট করে মাসে 20,000 টাকা কামাচ্ছে। এখানে সল্টু কি করলো? সে তার সময়কে ইনভেস্ট করেছে স্কিল ডেভেলপমেন্টে, সস্তা বিনোদনে নয়। আশিকের মতো আমরাও সারাদিন বিসিএস মামু আর চাকরি নাই বলে চিল্লাই, কিন্তু নিজের ভ্যালু বাড়ানোর কথা একবারও ভাবি না। অনেকেই বলে ভাইয়া ধনী হতে তো মূলধন বা ইনভেস্টমেন্ট লাগে। এটা একটা বিশাল মিথ। ছাত্রাবস্থায় আপনার সবচেয়ে বড় মূলধন হলো আপনার সময় এবং ইন্টারনেট। আপনার হাতে যে স্মার্টফোনটা আছে ওটা শুধু ফেসবুকে মেয়েদের প্রোফাইলে গিয়ে হা হা রিয়্যাক্ট দেওয়ার জন্য নয়, ওটা একটা মানি মেকিং মেশিন। আপনি যদি জানেন কিভাবে এটাকে ব্যবহার করতে হয় তবে দুনিয়া আপনার মুঠোয়। আপনি কি জানেন বিশ্বের শীর্ষ ধনীদের একটা বড় অংশ তাদের ছাত্রাবস্থায় কোনো না কোনো ব্যবসা বা প্রজেক্ট শুরু করেছিলেন? তারা কিন্তু পকেটে লাখ টাকা নিয়ে নামেননি, তারা নেমেছিলেন একটা ল্যাপটপ বা আইডিয়া নিয়ে।
রিলেটিভিটির কথা বললে আপনি হয়তো ভাবছেন আমার তো ব্যাকগ্রাউন্ড ভালো না বা আমি তো গ্রামে থাকি। বিশ্বাস করুন, ইন্টারনেটের দুনিয়ায় আপনার পরিচয় আপনার কাজ, আপনার লোকেশন নয়। স্টিভ জবস বা বিল গেটস হওয়ার দরকার নেই। আপনার পাড়ার মোড়ের চায়ের দোকানদারের চেয়েও স্মার্টলি চিন্তা করলেই হবে। ওই দোকানদার সারাদিন দাঁড়িয়ে চা বেচে টাকা কামায়, অর্থাৎ সে তার শরীরকে খাটায়, আর আপনাকে খাটাতে হবে আপনার মস্তিষ্ককে। আপনার কাছে যদি একটি ল্যাপটপ আর ইন্টারনেট থাকে, তবে আপনিও 1 কোটি টাকার সাম্রাজ্য গড়ার ক্ষমতা রাখেন। গ্রামের বিলের ধারে বসেও আপনি আমেরিকার ডলার পকেটে ভরতে পারেন, জাস্ট বুদ্ধিটা খাটানো চাই। এবার আসি সেই গোল্ডেন সিক্রেটে, যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম। এই সিক্রেটটা হলো কম্পাউন্ডিং। অ্যালবার্ট আইনস্টাইন একে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। আপনি যদি আজ থেকে প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করেন, তবে বছরের শেষে আপনি বর্তমানের চেয়ে 37 গুণ বেশি দক্ষ হয়ে উঠবেন। ছাত্র বয়সে মানুষ এই একটা জায়গায় ভুল করে। আশিকের মতো তারা ভাবে আজ থেকে না, কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল আর কোনো দিন আসে না। যে আজ থেকে শুরু করবে, রেসের সেই সবার আগে থাকবে। মনে রাখবেন, আজকের একটা ছোট পদক্ষেপ কালকের একটা বড় লাভ হতে পারে। স্কুল কলেজে আপনাকে শেখাবে না কিভাবে ট্যাক্স ফাইল করতে হয়, কিভাবে ইনভেস্ট করতে হয়, কিংবা কিভাবে মানুষের সাথে কথা বলে ডিল ক্লোজ করতে হয়। তারা বানাবে আপনাকে একজন রোবট। কিন্তু আপনি যদি ধনী হতে চান, তবে আপনাকে হতে হবে একজন প্রবলেম সলভার। মানুষ যে সমস্যায় ভুগছে তার সমাধান দিন, টাকা আপনার পেছনে দৌড়াবে। আপনার চারপাশে তাকিয়ে দেখুন তো, মানুষ কিসের জন্য কষ্ট পাচ্ছে। আপনি কি সেই কষ্টের সমাধান দিতে পারেন? যদি পারেন, তবে আপনাকে কেউ আটকাতে পারবে না। বিজনেসের আসল মন্ত্রই হলো মানুষের পকেট থেকে টাকা বের করার জন্য তাদের জীবনটা সহজ করে দিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিস্ক নেওয়ার মানসিকতা। ছাত্রাবস্থায় আপনার হারানোর কিছু নেই। আপনি যদি কোনো প্রজেক্টে ফেলও করেন, তবে আপনার না খেয়ে মরার ভয় নেই। এটাই তো সেরা সময় ভুল করার এবং শেখার। আশিক সবসময় রিস্ক নিতে ভয় পায়, তাই সে ওই গণ্ডির ভেতরেই আটকে আছে। কিন্তু ধনী হওয়ার সিক্রেট হলো যথাযথ হিসাব নিকাশ করে রিস্ক নেওয়া। ছোট ছোট রিস্ক আপনাকে বড় সাফল্যের পথ দেখাবে। ফেল করলে লোকে কি বলবে? আরে ভাই, সফল হলে ওই লোকগুলোই আবার এসে আপনার সাথে সেলফি তুলবে। টাকা জমানো মানেই ধনী হওয়া নয়, টাকা ইনভেস্ট করা শিখতে হবে। নিজের উপর ইনভেস্ট করা মানে একটি নতুন ভাষা শেখা, একটি কোর্স কেনা বা একটি ভালো বই পড়া। মনে রাখবেন, আপনার মাথার ভেতর যা আছে সেটা কেউ ছিনতাই করতে পারবে না। আপনার বুদ্ধিমত্তাই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ। টাকা ফুরিয়ে যাবে, কিন্তু বুদ্ধি থাকলে সেই টাকা আবার 10 বার বানানো সম্ভব। পুরো আলোচনাটাকে যদি এক লাইনে নিয়ে আসি, ধনী হওয়া কোনো ভাগ্য নয়, এটি একটি দক্ষতা যা যে কেউ শিখতে পারে। সিস্টেমকে দোষ না দিয়ে সিস্টেমের বাইরে চিন্তা করতে শিখুন। স্কুল আপনাকে সিলেবাস দেবে, কিন্তু জীবন আপনাকে দেবে সুযোগ। সেই সুযোগটা চিনে নেওয়াটাই হলো আসল খেলা। জিপিএ 5 অবশ্যই দরকারি, কিন্তু সেই কাগজের টুকরো যেন আপনার চিন্তার জগৎকে বন্দি করে না ফেলে। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন, আপনি কি আশিকের মতো সারা জীবন অভিযোগ করে যাবেন, নাকি সল্টুর মতো নিজের ভাগ্য নিজে লিখবেন? এই ভিডিওটা দেখে যদি আপনার মনে সামান্যতম আগুনের ফুলকি জ্বলে থাকে, তবে বুঝে নিন আপনি সঠিক পথেই আছেন। তবে শুধু ভিডিও দেখলে হবে না, অ্যাকশন নিতে হবে। আজ থেকেই আপনার সেই স্পেসিফিক নলেজ খোঁজা শুরু করুন। বসে বসে রিলস দেখলে আঙুলি ব্যথা হবে, পকেট গরম হবে না। আপনি কি চান এমন সব সিক্রেট ফর্মুলা নিয়মিত আপনার কাছে পৌঁছাক? যদি আপনি মনে করেন এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনার কেরিয়ার এবং আর্থিক উন্নতিতে সুবিধা হবে, তবে আপনি জানেন আপনাকে কি করতে হবে। কারণ এই ধরনের জীবন বদলে দেওয়া তথ্যগুলো মিস করা মানে নিজের বড় সড়ক ক্ষতি ডেকে আনা। আপনার একটা সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আরও গভীরে গিয়ে সাকসেসের রহস্য উন্মোচন করব। ভালো থাকবেন, আর মনে রাখবেন, শেখার কোনো বয়স নেই, কিন্তু আয়ের শুরুটা আজ থেকেই হতে পারে। আল্লাহ হাফেজ।